সম্পূর্ণ নতুনভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা মাছের ডিম রান্না করবেন। আর এই পদ্ধতি যদি আপনারা ফলো করে মাছের ডিম রান্না করেন তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতেই সবাইকে বলছি, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে এই রান্নাগুলো তৈরি করতে পারেন। অনেকেই আছেন একটু দেখে তারপর আর দেখেন না, তাহলে পারফেক্ট রেজাল্ট আসবে না। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রান্নাটা তৈরি করবেন, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো এখানে আমি দুটি আইটেমে কাঁচামরিচ কেটে নিয়েছি, কিছু দারুচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দুইটি টমেটো কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি। আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, সাথে নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে এক ফালি লেবুর রস নিয়েছি, মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ হবে। তো এখন চলে যাচ্ছি মেন ইনগ্রেডিয়েন্টসে, যেটা আমার একদম মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস এই ভিডিওতে। সেখানে আমি নিয়েছি কতগুলো মাছের ডিম, আর এগুলো আমি একদম ধুয়ে ক্লিন করে ছাঁকনির উপরে ছেঁকে রেখেছিলাম। তো একদম পানিটা এটা ঝরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেখেছি, একদম শুকনো অবস্থায় আছে। এটাতে কিন্তু আরও পানি পানি হয়ে যাবে যদি আপনারা পানিতে ভিজিয়ে রাখেন। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, এখানে দুটি নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ, লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, আর এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি ভরে ভরে, এখানে 1 চা চামচ নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর এখন আমি যে এক ফালি লেবুর রস রেখেছি, এখানে মোটামুটি 3 চা চামচ পরিমাণ হবে, এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করতেছি। এইভাবেই কিন্তু এই মাছের ডিমগুলো মেখে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে এগুলো মেখে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন একদম কোনো দানা দানা নেই, পানি পানি ভাব চলে এসেছে। আর এইভাবেই কিন্তু কাজটি করতে হবে। আর এই সবগুলো মিক্স করে নেওয়ার পর এখন আপনারা এটার ঘনত্বটা তো দেখতেই পাচ্ছেন। চলে যাচ্ছি কিচেনে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর আমি চামচের সাহায্যে এক এক করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আপনারা কিন্তু চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। এই রান্নাটি আপনারা যদি প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি তৈরি করেন, ইনশাআল্লাহ আশা করি একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। এইভাবে যদি আপনারা রান্নাটা করেন অনেক টেস্টি হয়, অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন। তো দেখুন আমি মিডিয়াম আছে এই মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম শক্ত করা যাবে না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু একটা সাইড শক্ত হয়ে যাবে। তো আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি, আর এইভাবে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো অপর পাশটাও আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন। আমি কিন্তু একদম কড়া করে ভাজিনি, হয়তো একদম শক্ত হয়ে যাবে। টোটালি দুটি সাইড ভাজতে আমার প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছিল। এর থেকে বেশি রাখা যাবে না, একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই রকম অবস্থায় চলে এসেছে। এখন আমি একটা চাটনির সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো একই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নরম করে ভেজে নিচ্ছি। তো নরম করে 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু গোটা গরম মশলা ইউজ করতেছি। তো এখানে আমি দেখিয়েছিলাম আগেও, আমি এখানে 3টি দারুচিনি, 3টি এলাচ, আর আমি 3টি লবঙ্গ, 3 থেকে 4টি কালো গোলমরিচ নিয়েছি। আর এটাও আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। নাইস একটা স্মেল চলে আসলে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। আর এই গোটা গরম মশলাটা ব্যবহারের কারণ হচ্ছে এইটা রান্নার পর কিন্তু নাইস একটা স্মেল বের হবে, খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। তো আমি এখানে কিছু পেস্ট মশলা ব্যবহার করেছি, হাফ চা চামচ ব্যবহার করেছি রসুনের পেস্ট, হাফ চা চামচ জিরার পেস্ট, হাফ চা চামচ আদার পেস্ট। আমার এখানে যে পরিমাণ মাছের ডিম আছে সেক্ষেত্রে আমি এখানে হাফ চা চামচই যথেষ্ট ছিল। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই মশলাটা প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে টমেটোটা কুচি করে ব্যবহার করলাম। তো আমি এটা 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে।
এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, একদম লো করা যাবে না কিংবা হাই করা যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করেছি। তো এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ, আর এখানে লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ। তো এই সবগুলো উপকরণ দিয়ে প্রায় 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, শুধু মশলাটা কষানোর জন্য, বেশি পানি ব্যবহার করা যাবে না। আপনারা পানির পরিমাণটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কতটুকু পানি অ্যাড করেছি। মোটামুটি এখানে চায়ের কাপে 1/2 কাপের থেকেও কম পানি অ্যাড করেছি। আর এখন মশলার সাথে মিক্স করে নিয়েছি। সম্পূর্ণ মশলাটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলো, আর এগুলো আমি কয়েকটা ভাগ করে নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। আপনারা কিন্তু চাইলে এখানে এগুলো গোটাও রাখতে পারেন, গোটা রেখেও রান্না করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে কয়েকটা টুকরো করে দিলে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এক্ষেত্রে আমি এগুলো একটু ভেঙে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি মশলার সাথে 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েছেড়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। আর আমি এখানে মাঝখানে আরও একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। আমি আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে আমি প্রতিটি টাইম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, পারফেক্টভাবে আমি টাইমটি উল্লেখ করে দিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এটা যেহেতু অনেকটাই মোটামুটি আগে সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে খুব একটা পানির প্রয়োজন নয়। এখন আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভার প্লাস কালারফুলের জন্য আমি এখানে কয়েক টুকরো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দেখতেও ভালো লাগবে আর নাইস একটা কালারও চলে আসবে এই কাঁচামরিচটা অ্যাড করলে। তো এখন আমি ঢেকে দিয়েছিলাম প্রায় 2 মিনিটের জন্য, ফিরে আসলাম 2 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে ফুটে গিয়েছে। এই মাছের ডিমটি যদি আপনারা এভাবে না খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু একবার এভাবে বাসায় ট্রাই করবেন। অনেকেই তো অনেকভাবে রান্না করে থাকেন, কিন্তু এইভাবে যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার একদম ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে, চুলা থেকে নামালে আরও কিছুটা টেনে যাবে। আমি অ্যাড করে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, অবশ্যই কিন্তু এটি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু নাইস একটা স্মেল আসবে। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি আর আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি কেমন হয়েছে। দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই টেস্টি হয়েছিল। আর এই তরকারিটি কিন্তু আপনারা রুটি, পরোটা, ভাতের সঙ্গে কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। এটা কিন্তু একদম পারফেক্ট একটা রান্না, আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রান্নাটি করলে পছন্দ করে থাকবে। মাছের ডিম যাদের খেতে ভালো লাগে না তারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে কিন্তু যারা জানেন না বা পারেন না তারা কিন্তু উপকৃত হতে পারে। আর নতুনদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই উপকারী হবে। আপনারা জানেন নাবা ইসলাম কিচেন মানেই কিন্তু সহজ আর ঘরোয়া পদ্ধতি, সহজ রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।